নমস্কার। অনন্তের সন্ধানেতে সবাইকে স্বাগত জানাই। আজকে ভাবির শ্বশুরমশাই বেশ অসুস্থ, তাই জন্য উনি আসতে পারেননি। তো আমি আজকে এসেছি আপনাদের কাছে কিছু বলবো। আমি কিছু লেখা, আমার নিজস্ব কিছু আত্ম সচেতনতা বলতে পারেন, বা আমার নিজস্ব কিছু আত্মসমালোচনাও বলতে পারেন, সবটা নিয়ে একটু কিছু গদ্যের আকারে বলবো। কোনো কবিতা নয়, কেন এখন আজকে আমি কবিতা নিয়ে আসিনি, আমি একটু বলতে এসেছি কিছু। তারপরে অবশ্যই আপনাদেরকে একটা গান শোনাবো। দেখুন, রবি ঠাকুরকে বাদ দিয়ে তো কিছু হয় না। বাঙালির জীবনে রবি ঠাকুর ছাড়া বাঙালি পুরোটাই একদমই বাঙালি হতে পারে না। তো বাঙালি ছাড়াও আমি বলবো সারা ভারতবর্ষে রবি ঠাকুর সবাই চেনেন। তো আমি তারই একটা কবিতা টেনে আজকে একটা কথা বলতে এসেছি। তো আমি শুরু করছি। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। না না, আমি রবি ঠাকুরের পুরো কবিতাটা আপনাদের পড়ে শোনাচ্ছি না, কিন্তু তাই কি হিমের পরশ কি আদৌ পাওয়া যাচ্ছে? এই প্রচন্ড গরমে এখন কি হিমের পরশ সত্যিই পড়ে? শরৎকালে হিম পড়ে না, গায়ে গরমের ফোসকা পড়ে। এখন কেউ সহজ পাঠ পড়ে না, বরং এখন সবাই কঠিন পাঠ পড়ে। বুঝুক আর না বুঝুক, বোঝানোর চেষ্টা করে আমি সবার থেকে আলাদা মানুষ। বড় বড় আশ্চর্য নয়? আলাদা মানে কি? সো কল্ড ইন্টেলেকচুয়াল কিছু বড় বড় কথা বলে প্রমাণ করার চেষ্টা যে আমি একজন প্রতিবাদী কণ্ঠস্বর। না ভাই, সেদিন একেবারে শেষ। আদৌ কি কেউ জানি আমরা প্রতিবাদ কথার নিগূঢ় অর্থ কি? জানি না। আমাদের দেশে সত্যিই কি প্রতিবাদ করার মতো কেউ আছে? না প্রতিবাদ করলে কেউ শোনে? এত প্রতিবাদী কণ্ঠস্বর আছে বলেই এখনো প্রতিদিন স্ত্রী পুরুষ নির্বিশেষে পীড়ন হচ্ছে, শ্লীলতা হানি হচ্ছে। এর নাম প্রতিবাদ? জানি না, আমার ঠিক জানা নেই এই প্রতিবাদ শব্দটা। না ভাই, যারা এগুলো বলছেন তাদেরকে আমি কাউন্টার করেই বলতে চাই, প্রতিবাদটা না এভাবে হয় না, বরং ভালোবাসুন। ভালোবাসা দিয়েই প্রতিবাদ হয়। হানাহানি, হিংসা, দেশ দিয়ে তো প্রতিবাদ অনেক হলো। কে বলেছে যে নারীরাই শুধু গড়তে জানে? আবার কেই বা বলেছে যে পুরুষরাই শুধু ভাঙতে জানে? না, আমি এই কথাটার একেবারেই পক্ষপাতী নই। আবার কেই বা বলল যে প্রতিবাদ না করলে প্রতিবাদ করা যায় না? সব যায়। মানুষকে ভালোবাসুন। তার চেয়ে এইভাবে প্রতিবাদে না গিয়ে আসুন না আমরা সবাই মিলে বলি আমরা ভারতবাসী। ভারত আমাদের গর্ব, ভারতের মানুষ হওয়াটা আমাদের গর্ব। আমরা অন্যায় করব না, কেউ করলেও তাকে ভালোবেসে ফিরিয়ে আনবো ন্যায় পথে। তো এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি করতেই হয়, তাহলে হিংসার দেশ দিয়ে নয়, ভালোবেসে প্রতিবাদ করুন। চলুন আমরা সবাই মিলে ভালোবেসে প্রতিবাদ করি। আপনি একটু হাত বাড়ান, আমি একটু হাত বাড়াই। আরে 1 থেকেই তো 100-এ ওঠা যায়, 100-তে একেবারেই তো চলে যাওয়া যাবে না। আমরা চেষ্টা করি না, একটু একটু করে চেষ্টা করি। দেখুন, এই আমি রাজনীতি, আমি বিভিন্ন আমলা, এইসব সব বাদ দিয়েই বলছি, মানুষ হিসাবে আমরা প্রত্যেকের সঙ্গে হাত মেলাই, ভালোবাসি। ভালোবেসে আমরা কেনই বা এত হিংসা, কেনই বা এত দেশ, কেনই বা এত চারিদিকে এত অত্যাচার কেন হচ্ছে মানুষের মনে? এগুলো বাসা বাঁধছে কেন? এই ওয়াইটা আমরা যদি সবাই মিলে ক্লিয়ার করতে পারি, সেটাই তো আমাদের প্রতিবাদের তীব্র কণ্ঠস্বর হতে পারে। তাহলে আমি এই কথার পরিপ্রেক্ষিতে আজকে আবার রবি ঠাকুরকে নিয়ে এসে আপনাদের রবি ঠাকুরের একটা গান শোনাই। নমস্কার, আবারও নমস্কার করি, আবারও সবাইকে স্বাগত জানাই।
দেখা মহাভিক্ষু সবার অহংকার ভিক্ষা এসো দান বীরদান দেগো কঠিন দেখা মহাভিক্ষু সবার অহংকার ভিক্ষা লোক লোক ভুলক শোক খণ্ডন কর মোহ উজ্জ্বল হোক জ্ঞান সূর্য উদয় সমারোহ প্রাণ লভুক সকল ভুবন নয়ন লভুক অন্ধ শান্ত হে মুক্ত হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী ধর কর কলঙ্ক হে সায়ন মত প্রেতে এসো দানবের দান এগো কঠিন দেখা মহাভিক্ষু সবার অহংকার ভিক্ষা ক্রন্দনময় নিখিল হৃদয় তাপ দহন দীপ্ত বিষয় বিষ বিকার জীর্ণ ক্ষীণ দেশ দেশ পরিল তিলক রক্ত কলুষ গ্লানি তব মঙ্গল শঙ্খমান তব দক্ষিণ পানি তব